সুপ্রিয় দর্শক, আসি এলেঙ্গার এখান থেকে বঙ্গবন্ধু সেতু মানে যমুনা সেতু পর্যন্ত 13.6 কিলোমিটারের একটা প্রকল্প চলছে, যেটা হচ্ছে এই 13.6 কিলোমিটার যে 2 লেন রাস্তা ছিল সেটাকে 4 লেনে উন্নতিকরণ, সাথে বাম পাশে একটা সার্ভিস লেন থাকবে। তো সেই প্রকল্পের কাজ মোটামুটি 2021 সাল থেকে শুরু হয়েছে। 2024 সালের জুন মাসে মানে এই বছরের জুন মাসে এই কাজটা শেষ হওয়ার কথা ছিল। আপনি দেখতে পারবেন যে আসলে 2024 সালের জুন মাসে ভিতরে কাজটা শেষ হওয়ার কথা থাকলেও আজকের দিনে এই প্রকল্পের অগ্রগতি আসলে কতটুকু আপনি নিজেই দেখতে পারবেন। তো সেই বিষয়টাই আজকে আপনাদেরকে সরজমিনে দেখানোর চেষ্টা করব, সচিত্রভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মে মাসের আজকের এই সময়ে এসে এই রাস্তা বা এই প্রকল্পের কাজের অগ্রগতি কতটুকু। কাজের অগ্রগতি দেখে আপনারাই বিবেচনা করবেন যে আসলে কতটুকু কাজ হয়েছে। গত ঈদকে সামনে রেখে কিছুটা কাজের একটা উন্নতি এখানে লক্ষ্য করা গিয়েছিল, যে কাজের একটা অগ্রগতি লক্ষ্য করা গিয়েছিল, সেটা দেখে বেশ খানিকটা আশাবাদী হয়েছিলাম যে আসলে হয়তো শীঘ্রই এই কাজের বা এই প্রকল্পের আরও বেশি অগ্রগতি হয়তো দেখতে পারবো। এই 30 মে এই সময় এসে এই কাজের যে অগ্রগতি আমি দেখতে পেয়েছি বা আপনারাও দেখতে পারবেন, সেটা সত্যি কিছুটা না বেশ খানিকটাই হতাশাজনক। সত্যিকার অর্থে এই প্রকল্পে যেই পরিমাণ লোক কাজ করার কথা বা প্রকল্পে যেরকম শ্রমিক থাকার কথা এইখানে ছাড়া, এখানে আপনি কিছু লোক হয়তোবা দেখতে পাচ্ছেন যারা হয়তোবা সরেজমিনে কিছু সার্ভে করতেছেন, ঠিক শ্রমিকের মতোও না। আমি এই সময় যখন ভিডিও করছি এই 13.6 কিলোমিটার প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত খুব বেশি শ্রমিক আমি এইখানে কাজ করতে দেখিনি। এত বড় একটা প্রকল্প যেখানে কিন্তু অনেক শ্রমিকই কাজ করার কথা, কিন্তু সেখানে খুব বেশি শ্রমিক আমি দেখতে পাইনি। হতে পারে গরমের কারণে বা ভিন্ন কোনো কারণে এই শ্রমিকের যে স্বল্পতা সেটা হয়তোবা লক্ষ্য করা গেছে। বাট ওভারঅল সচিত্র প্রতিবেদন বা চোখের দেখায় যেটা মনে হচ্ছে যে এই প্রকল্পের কাজের যে অগ্রগতি সেটা আসলে 2024 সালের জুন না, এটা আরও অনেক বেড়ে যাবে। আমি আমার ইউটিউবের এই চ্যানেলে যে ভিডিওগুলো পোস্ট করেছি অনেকে অনেক রকম মন্তব্য করে থাকেন। তো গত কিছুদিন আগে একজন আমাকে এখানে লিখেছেন যে এই প্রকল্পের অগ্রগতি 47%। আমার ধারণায় এইটা আমি যখন থেকে গত 1 থেকে 1.5 বছর ধরে আমি এই প্রকল্পের মোটামুটি একটা আপডেট দেওয়ার চেষ্টা করে যাচ্ছি অনেকের অনুরোধের প্রেক্ষিতে, বা আমি যখন এই রাস্তা দিয়ে যাই তখন এই রাস্তাটার এই প্রকল্পের সচিত্র একটা ভিডিও আমি করে থাকি, যাতে অনেকে দেখতে পারেন এবং অনেকে রিকোয়েস্ট করে থাকেন যে এই প্রকল্পের অগ্রগতিটা আসলে কেমন। দেখেন, প্রকল্পে কাজ যে হচ্ছে না, বাম পাশে আপনারা দেখতে পেলেন যে এখানে ধান শুকানো হচ্ছে, তার মানে খুব বেশি কাজের অগ্রগতি নেই বা বেশ কিছুদিন ধরে কাজটা বেশ বন্ধ আছে। যদিও শুরুর দিকে আপনারা হয়তোবা খেয়াল করেছেন এলেঙ্গার দিকে বেশ কিছু রাস্তা আরসিসি ঢালাই হয়েছে। প্রকল্পের অগ্রগতি বলতে আসলে ততটুকুই আমার কাছে মনে হয়েছে। আর শেষের দিকে যে মানে যমুনা সেতুর কাছাকাছি ওই রেল স্টেশন, যমুনা সেতু পূর্ব স্টেশন আছে, সেইখানের কিছু অংশে আরসিসি ঢালাই হয়েছে। আরসিসি ঢালাইয়ের যে পরিমাপ সেটা প্রায় 5 কিলোমিটার। সবকিছু মিলিয়ে এই জুন মাসের 17 তারিখ আসছে ঈদুল আজহার ঈদ বা কোরবানির ঈদ। এই রাস্তায় নর্মালি প্রতিদিন 15 থেকে 20,000 গাড়ি কিন্তু চলাচল করে থাকে, যেটা আমরা জানি। কিন্তু ঈদের সময়ে ঠিক এই জিনিসটা কিন্তু 3 থেকে 4 গুণ বেড়ে যায়। সো 2 লেনের যে সড়ক সেটা অনেক আগে থেকেই হচ্ছে এই যানবাহনের চাপ নেওয়ার জন্য অপ্রতুল ছিল, কিন্তু ঈদের সময় যে ভোগান্তিটা হয় সেটা কিন্তু কিছুটা হলেও লাঘব করা যেত যদি এই মহাসড়কের যে চলমান কাজটা আছে সেটাকে সত্যিকার অর্থে এবং সময় মতো শেষ করার উদ্যোগ গ্রহণ করা গেলে। দিন শেষে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুকু কাজ হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। অনেক জায়গায় আছে যে রাস্তার লেভেল পর্যন্ত আসলে মাটিটা এখন পর্যন্ত ভরাট করতে পারেনি। এই রাস্তার ভরাট করা শেষ হলে বেশ কিছু কালভার্ট নির্মাণের কাজ আছে, সেটা শেষ হলেই এই রাস্তাটা মোটামুটি উন্মুক্ত করে দেওয়া সম্ভব হবে। তো আমরা যেটা জানি এই প্রকল্পে এই 13.6 কিলোমিটার প্রকল্পে আপনার একটা ফ্লাইওভার হবে, 8টা ব্রিজ হবে, 10টা কালভার্ট হবে এবং 2টা আন্ডারপাস হবে। এখন যেটা হয়েছে যে মাটি ভরাটের কাজ, সেই কাজটার মোটামুটি শতভাগ শেষ হয়েছে বলা যাবে না, কারণ লেভেলিং যে ব্যাপারটা
বর্তমান যে রাস্তা আপনার কালো রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই পিচ ঢালাইয়ের রাস্তার সাথে ওই রাস্তাটা একই লেভেলে চলে আসার কথা ছিল বা সেটা আসবে। তো সেই কাজটাই কিন্তু এখন পর্যন্ত পরিপূর্ণভাবে শেষ হয়নি, সেটাও কিছু কিছু ক্ষেত্রে বাকি আছে। ফ্লাইওভার নির্মাণের যে কাজটা সেটা কিন্তু এখন পর্যন্ত আমি কোথাও চোখে পড়েনি। কালভার্ট যেগুলো আছে সেই কালভার্টগুলো নির্মাণের ভিতরে মোটামুটি ধরে নেওয়া যেতে পারে যে সবগুলো কালভার্ট নির্মাণ কিন্তু শেষ হয়েছে। ব্রিজ যেটা আছে, 8টা ব্রিজ আছে, সেই 8টা ব্রিজ কিন্তু ঠিক ওইভাবে চোখে পড়েনি যে কতগুলো ব্রিজ এখানে এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে। এই প্রকল্পের যে খরচ সেটা আসলে অন্য যে কোনো প্রকল্পের খরচের চাইতে সত্যিকার অর্থে বেশ কম, মাত্র 601 কোটি টাকা। এবং 2021 সালে এই কাজটা শুরু হয় এবং 2024 সালের জুন মাসে এই কাজটা শেষ করার কথা ছিল। সুপ্রিয় দর্শক, আর একটা জিনিস সেটা হচ্ছে যে এই প্রকল্পের আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর দিকে, মানে পূর্ব থেকে পশ্চিম দিকে, এই সেতু ঠিক বাম পাশ জুড়েই এবং এই রাস্তাটা জুড়ে এই টোটাল 4 লেন হবে এবং বাম পাশে একটা সার্ভিস লেন থাকবে। এইটার ডান পাশে হচ্ছে রেল লাইন আছে। এই কারণে আমি বরাবরই চেষ্টা করি যে বাম পাশের যে প্রকল্পের কাজ চলছে সেই বিষয়টা একটু ধীরে সুস্থে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সেই ক্ষেত্রে সময় কিছুটা বাড়তি লাগতে পারে, কিন্তু আমি চেষ্টা করি যাতে এই প্রকল্পের ফার্স্ট টু লাস্ট আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন যে আসলে কোথায় কতটুকু কাজ হচ্ছে। এখন পর্যন্ত যে কাজটা সত্যিকার অর্থে চোখে পড়েছে সেটা হচ্ছে মাটি ভরাট মোটামুটি শেষ হয়েছে। এখন বর্তমান যে রাস্তা সেই রাস্তার সাথে লেভেলিং করার চেষ্টা চলছে। শুরুর দিকে এলেঙ্গার দিকে কিছু অংশ আরসিসি ঢালাই হয়েছে, 4 লেনের জন্য 2 লেন মোটামুটি ঢালাই হয়েছে, আর 2 লেন হচ্ছে বর্তমান সড়ক। আর শেষের দিকে এসে এইখান থেকে মোটামুটি শেষের দিকে এসে যেটা স্টেশনের এইখানে এসে যমুনা সেতু পূর্ব স্টেশন সেই দিকটায় এসে মোটামুটি আর কিছুটা পথ আরসিসি ঢালাই হয়েছে। এইখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো যে এখানে কিছু কিছু কাজ নাকি এক্সটেনশন হয়েছে, যেই কারণে কিন্তু আপনার সময়টা এবং প্রকল্প শেষের যে সম্ভাব্য সময় সেই বিষয়টা একটু বাড়তি লাগছে। তবে ধরে নেওয়াই যেতে পারে এটা 2024 সালের জুনে কোনোভাবেই শেষ হবে না। জুন মাস তো আর 1 মাস বাকি আছে, জাস্ট এই মাসটা থেকেই জুন। এই দিকে দেখতে পাচ্ছেন যে এটা শেষের দিকে বলতে যমুনা সেতুর কাছাকাছি। এইদিকে কিন্তু আরসিসি ঢালাইয়ের জন্য যে ব্যবস্থা সেইটা কিন্তু মোটামুটি চলছে। এই দিকে মিলিয়ে এবং পিছনের ওইদিকে এলেঙ্গার এদিকে মোটামুটি 5 কিলোমিটারের মতো আরসিসি ঢালাই হয়েছে। এই ছিল মোটামুটি প্রাইমারি অগ্রগতি আপনাদেরকে দেখানোর মতো। তো এই প্রকল্পের কাজ মাঝে মাঝে মনে হয় যে মোটামুটি আশাব্যঞ্জক, আবার মাঝে মাঝে মনে হয় যে হতাশাব্যঞ্জক। আমি যখন রোজার ঈদের আগে যখন এই রাস্তা দিয়ে চলাচল করি তখন দেখতে পেলাম যে কাজের যে অগ্রগতি সেটা সত্যিই চোখে পড়ার মতো। স্পেশালি এই যে আরসিসি ঢালাইগুলো সেগুলো কিন্তু তখনই হয়ে গিয়েছিল। আর এখন এই সময় এসে 1 থেকে 1.5 মাস বা প্রায় 1.5-2 মাস পর এসে যখন এই রাস্তায় আসলাম তখনও অগ্রগতিটা অলমোস্ট সেম, খুব বেশি অগ্রগতি এরপরে আর চোখে পড়ার মতো নেই। তারপরেও প্রকল্প সংশ্লিষ্ট যারা আছেন তো তারা আশা করছেন যে মোটামুটি দ্রুততম সময়ের ভিতরেই এই কাজটা সম্পন্ন করবেন। আর সত্যিকার অর্থে এই যে রাস্তাটা এটা কিন্তু উত্তরবঙ্গের 23 জেলার মানুষের যাতায়াতের একমাত্র প্রবেশদ্বার। আর আমরা যেটা জানি হোগড়া থেকে এলেঙ্গা পর্যন্ত 4 লেন এবং 2 পাশে সার্ভিস লেন হওয়াতে ওইখান থেকে মানুষ এলেঙ্গা পর্যন্ত খুব দ্রুততম সময়ের ভিতরে চলে আসতে পারে। কিন্তু এলেঙ্গা এখানে এসে যখন 2 লেনে প্রবেশ করে তখন আলটিমেটলি যানজটটা বেড়ে যায় এবং মানুষ চরম ভোগান্তিতে পড়ে, যেটা চরমে পৌঁছায় যখন ঈদ যাত্রার একটা মৌসুম থাকে সেই সময়, সাথে যদি কোনো ছুটি থাকে বা কোনো একটা দুর্ঘটনা ঘটে তখন কিন্তু এই রাস্তায় যানবাহন চলাচল করতে যে মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়, যেটা আমরা জানি। সুপ্রিয় দর্শক, এখন মোটামুটি আমরা এই প্রকল্পের শেষ দিকটায় চলে এসেছি। শেষ দিকটা বলতে সামনেই হচ্ছে বঙ্গবন্ধু সেতুর প্রবেশের যে গোল চত্বর সেইখানে। এর আগে এই জায়গাটায় এসে ঠিক এইটার কাছাকাছি অংশে এসে খুব বেশি অগ্রগতি চোখে পড়েনি, বাট আমার ধারণা এইখানকার যে কাজের বিষয় সেটা নতুন করে আবার এক্সটেনশন হয়েছে, যেই কারণে এইদিকেও কিন্তু হচ্ছে মাটি ফেলা হয়েছে। বর্তমান রাস্তার সাথে লেবেলিং করার যে চেষ্টা সেটা কিন্তু চলছে এবং 4 লেনের যে হিসাব সেটা কিন্তু এইখান থেকেই মোটামুটি শুরু হবে। এই ছিল মোটামুটি আজকের ভিডিও। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন,
দেখা হবে নতুন কোনো ভিডিওতে।